নমস্কার, আমি শিপ্রা। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে। একটা জনপ্রিয় রান্না, আমাদের বাঙালিদের রান্না আমি কিভাবে করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে খুব সিম্পল একটা, দেখতেই পাচ্ছেন কই মাছ আছে, সঙ্গে আছে আলু এবং সজনে ডাঁটা এবং পেঁপে। এইগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি এবং কেটে সবজিটা ধুয়ে রান্নার কাছে চলে যাব। কই মাছগুলো আমি আগে কেটে নিয়ে এসেছি এবং এখন বর্ষাকাল, তো বর্ষাকালে কই মাছের অসম্ভব ডিম এবং খেতে খুব টেস্টি। এই যে কাটা হয়ে গেছে আমার সবজি, টমেটোটাও কেটে টুকরো করে রেখেছি। একদম সিম্পল রান্না। তো আজকে সর্ষের তেলেই করব রান্নাটা। সর্ষের তেলে করলে ভীষণ স্বাদ বাড়ে। তো চলুন আগে মাছ কটা আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি স্টিলের কড়াই বসেছি, তাই জন্যে একটুখানি বেশি মাত্রায় তেল দিতে হবে, নাহলে কড়াইটা পুড়ে যায়। তো এই তো এবার মাছ কটা ভেজে নেব। কই মাছ তো খুব শক্ত করে ভাজতে হয় না, হালকা এপিট ওপিট ভেজে নিলেই ভালো লাগে। কারণ কই মাছ শক্ত করে যদি খুব কড়া করে যদি ভাজা যায়, তাহলে খাওয়ার সময় একদম হয়ে যাবে, শক্ত লাগবে। তো মাছ ভাজা হয়ে গেছে, ফোড়নে দিলাম শুধু দুটো তেজপাতা আর একটা জিরে, 1 চামচ। তো ওই মাছের তেলেই আমি এইগুলো ভেজে নেব। সবজিগুলোর মধ্যে আলু আর পেঁপেটা একটু বেশি ভালো করে ভাজবো, ভাজলে একটুখানি স্মেলটা ভালো আসে। তো বেশ কিছুক্ষণ ভেজে নেব। ওদিকে সজনে ডাঁটাটা একটু পরে দেব, কারণ সজনে ডাঁটাটা ভাজা যাবে না। এর মধ্যে একটু কলা দিলে, কাঁচকলা দিলেও ভালো লাগে খেতে, কিন্তু কাঁচকলা তো ছিল না। তো যাই হোক, আপনাদের কাছে থাকলে আপনি কাঁচকলাও দিতে পারেন এর সঙ্গে। আর আমি এটা ঝাল দেব না, কারণ আমার বাচ্চারা খাবে, তো আমরা গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েই করব। আর বিশেষ করে এখানে গোলমরিচের ঝালটা ব্যবহার করব। তো এই দিয়ে দিলাম আদা বাটা, 2 চামচ মতো দিয়েছি আমি। আদাটা একটু বেশি দিয়েছি, কারণ এটা একটুখানি, আর কোনো মশলা যাবে না। আদা আর জিরে গুঁড়ো, সামান্য একটু ধনিয়া দিয়েছি, আর এই ওই গোলমরিচ গুঁড়ো গেল, ব্ল্যাক পেপার। তো এই ব্ল্যাক পেপারেরই টেস্ট আসবে আর কি। আর এই রকম একটু কষাতে হবে, কষালে ভালো স্মেলটা বেরোবে। হলুদ দিলাম, আর তারপরে একটু লবণ দেব। লবণের কৌটোটা খুলতে পারছি না, আসলে এক হাতে ক্যামেরা ধরে কৌটোটা খোলা খুব শক্ত। ঠিক আছে, এইবার পেরেছি। যাই হোক, 2 চামচের প্রয়োজন, আপনাদের স্বাদ অনুযায়ী যেরকম লবণ খান সেরকম। আমরা আবার আলগা লবণ খাই না, তাই জন্য একবারেই যতটুকু লবণ প্রয়োজন ভাতের পাতে একবারেই দেওয়া হয়, আলগা লবণ আমরা খাই না। তো যাই হোক, এইবার মজে এসছে অনেকটা, দেখতেই পাচ্ছেন। এবার ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে বেশিক্ষণ ভাজতে হবে না, তার পাশাপাশি টমেটো দিয়ে দিয়েছি। টমেটো আর ডাঁটাটা অক্ষত থাকবে, নাহলে বেশি ভেজে ফেললে ডাঁটা খুঁজে পাওয়া যাবে না, সেই জন্যই পরে দেওয়া। যাই হোক, একটুখানি নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আর উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। আমরা বড়রা যখন খাবো তখন এই কাঁচা লঙ্কাটা নিয়ে নেব, আর ছোটরা যখন খাবে তখন, এটা তো বেসিক্যালি ছোটদেরই ঝোল,
আমরাও একটু খেয়ে নিই আর কি, আমাদেরও ভালো লাগে। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো ফুটেও গেছে এবং আমি দেখে নিয়েছিলাম আগে যে আলু এবং পেঁপেটাও গলে গেছে। তো এই ঝোলটা খুবই অথেন্টিক হয় খেতে এবং ভীষণ ভালো লাগে। মানে বর্ষাকালে তো মানে যেহেতু ডিম আছে, এই মাছের ঝোলটা খুবই আমার প্রিয় আর কি, ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আজ এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যদি কিছু মনে হয় কমেন্ট করবে, আশায় রইলাম। বাই বাই, টাটা। এইদিকে ভাতও হয়ে গেছে আমার, এইবার আমরা খেতে চলে যাই, টাটা।